আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স 1 বইয়ের নবম অধ্যায় স্থিতিস্থাপকতা নিয়ে পড়ব। তো চলো আমরা শুরু করে ফেলি। স্থিতিস্থাপকতা কী জিনিস? স্থিতিস্থাপকতা ধরো একদম ইজিতে যদি বলি, কোনো একটা জিনিসকে তুমি টানলে সে কতটুকু লম্বা হইতে পারে, এই যে ব্যাপারটা, এটাই স্থিতিস্থাপকতা। বা চাপ দিলে সে কী পরিমাণ ছোটো হইতে পারে। তো এখানে আমাদের দুইটা টার্ম আগে খুবই বেশি কাজে লাগবে। একটা পীড়ন। পীড়নের সংজ্ঞাটা দেখো, প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলে। এটা ওয়ান কাইন্ড অফ চাপ আছে না, দেখো চাপের সংজ্ঞা কিন্তু সেম, প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলে। তাহলে এই ক্ষেত্রফলটা আমরা কী দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি, এবং বলকে কী দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা প্রকাশ করি। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী আমরা পীড়ন সমান সমান লিখতে পারি না এফ বাই এ, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলের উপর কী পরিমাণ বল প্রয়োগ করতেছি, তার মানে কি এফ বাই এ কি পীড়ন। ঠিক আছে, তাহলে আমরা পীড়ন সমান সমান লিখতে পারি কি এফ বাই এ। আরেকটা বিকৃতি। বিকৃতি কি, মনে করো এই একটা ধরো এল দৈর্ঘ্যের একটা বস্তু আছে, সেটা যদি আমি টান দেই, টান দেওয়ার পরে মনে করো কি এই পরিমাণ হইলো, আগে কতটুকু ছিল? এতটুকু ছিল। টান দেওয়ার পরে দেখো এই এতটুকু পরিমাণ বাড়লো, তাহলে আগে দৈর্ঘ্য ছিল এল, এখন কি হলো? এই যে ছোটো হাতের এল পরিমাণ কি হলো? বৃদ্ধি পেলো। তাহলে বিকৃতি সমান সমান বিকৃতি সমান সমান লেখা যায় যে দৈর্ঘ্যের পরিবর্তন ও আদি দৈর্ঘ্যের অনুপাতকে বিকৃতি বলে। তাহলে বিকৃতি সমান সমান কি, যে কী পরিমাণ বাড়তেছে আর আদি দৈর্ঘ্যটা কী পরিমাণ ছিল। তাহলে কি বাড়ছে কী পরিমাণ? ছোটো হাতের এল পরিমাণ, আর আদি দৈর্ঘ্য ছিল কি? বড় হাতের এল পরিমাণ। তাহলে বিকৃতি সমান সমান বলতে পারি কি আমরা? ছোটো হাতের এল বাই বড় হাতের এল। ঠিক আছে, তো ওই দুইটা জিনিস আমরা কেন বললাম সেটা এই সূত্র যখন আমরা প্রমাণ করবো তখনই বুঝতে পারবা। এখানে দেখো কি দেখা ইয়াংয়ের গুণাঙ্ক, এটা রচনামূলক 6 তোমাদের বইয়ের। দেখা ইয়াংয়ের গুণাঙ্ক ওয়াই সমান সমান এফ বাই এল ডিভাইডেড কি এ বাই ছোটো হাতের এল। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ তোমাদের জন্য। আচ্ছা, আমরা প্রথমে ইয়াংয়ের গুণাঙ্কটা একটু পড়ে নিই। ইয়াংয়ের গুণাঙ্কটা কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবক, আর এই ধ্রুবককেই ইয়াংয়ের গুণাঙ্ক বলা হয়, যাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এখন এখানে কি বলতেছে? স্থিতিস্থাপক সীমার ভিতরে কোনো একটা বস্তুর অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্যের অনুপাত কি একটা ধ্রুবক, আর এই ধ্রুবক যে আছে এই ধ্রুবকটারে কি ইয়াংয়ের গুণাঙ্ক বলা হয়, আর এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এখন স্থিতিস্থাপক সীমার ভিতরে কি জিনিস সেটা একটু বলে দিই। ধরো একটা জিনিসে তুমি টানলে লম্বা হবে, ঠিক আছে, বাট এটা যদি তুমি টানতেই থাকো, আরও বেশি বল প্রয়োগ করে টানতে থাকো, একসময় ছিঁড়ে যাবে না? এই যে ছিঁড়ার আগ পর্যন্ত যে ব্যাপারটা, মানে সে যে পরিমাণ সহ্য করতে পারে, এই সময়ের ভিতরে এই সূত্রটা কাজে লাগে। ছিঁড়ে গেলে তো আর কাজে লাগবে না। সো স্থিতিস্থাপক সীমা বলতে এটাই বোঝাইছে যে যেই পর্যন্ত টানলে ছিঁড়ে না যাবে, ঠিক এই পর্যন্ত তুমি যদি টানো, সেটার যে অনুদৈর্ঘ্য অনুদৈর্ঘ্য বরাবর তুমি যে পীড়নটা দিতেছো এবং অনুদৈর্ঘ্য বরাবর সে যে লম্বা হচ্ছে, এই দুইটা জিনিসের অনুপাত কি হবে? একটা ধ্রুবক হবে। আর এই যে ধ্রুবকটা আছে সেটাই কি ইয়াংয়ের গুণাঙ্ক। অর্থাৎ আচ্ছা, আমরা কি জানি একটা জিনিসে যদি আমরা টান দিই সে লম্বা হবে না, এটাই বলতেছে। এই যে কী পরিমাণ টান দিতেছি আর কী পরিমাণ সে লম্বা হচ্ছে, এটার যে অনুপাত আছে না, এটি কি ইয়াংয়ের গুণাঙ্ক। এটার কি ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, দেখো এখানে একটা চিত্র আঁকছি আমি। মনে করো এইটা মনে করো একটা মানে ধরো ওপরে একটা মনে করো দৃঢ় বস্তু আছে, এটার ভিতরে আমি এল দৈর্ঘ্যের মনে করো একটা কি বলে যে কোনো কিছু একটা অবজেক্ট, তার সাইজের, তারের মতো এল দৈর্ঘ্যের একটা তার ঝুলাই দিলাম। ঠিক আছে, এখন তার ঝুলানোর পরে কি করলাম? এই তারের মাথায় একটা এম ভরের একটা বস্তু বাইরে দিলাম। আচ্ছা, এম ভরের বস্তু বেঁধে দিলে এই তারটা কি লম্বা হয়ে যাবে না? এই যে প্রথম অবস্থায় তো কোনো কিছু ছিল না, কোনো ভর ছিল না, এই জন্য কি এল দৈর্ঘ্য যে ছিল এল দৈর্ঘ্যই আছে। পরে ধুলাই দেওয়ার পরে কি আমরা জানি কি স্থিতিস্থাপকতার কারণে কী হবে? বস্তুটা লম্বা হয়ে গেল। কত পরিমাণ লম্বা হলো? এই যে একটু লম্বা হলো। হ্যাঁ, এই যে একটু লম্বা হলো, এটা কি ছোটো হাতের এল পরিমাণ লম্বা হলো। ঠিক আছে, আর এই যে এরকম ত্রিভুজ আকৃতির যে জিনিসটা আছে ভর, এম ভর। ঠিক আছে, এম ভর বা কি আমরা এফ বলে টানলাম। ঠিক আছে, এফ সমান সমান কি আমরা জানি? এম জি জানি। ঠিক আছে, তাহলে এই এফ বলে যে টানতেছি, এটা আমরা কি সমান সমান এম জিও বলতে পারি। ঠিক আছে, এই যেখানে যে ব্যাখ্যাটা আছে এটি আসলে লেখা আছে, দেখো এই আদি দৈর্ঘ্যের ও আর ব্যাসার্ধের একটি তারের এক প্রান্তে কোনো একটি ধীর অবলম্বনের সাথে বেঁধে অপর প্রান্তে এম ভর বা এফ ইজ ইকুয়াল টু এম জি বল প্রয়োগ করার ফলে এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেল। ঠিক আছে, আচ্ছা, এখন তারটির অনুদৈর্ঘ্য বরাবর পীড়ন কী হবে? ঠিক আছে, অনুদৈর্ঘ্য বরাবর পীড়ন, অনুদৈর্ঘ্য বরাবর পীড়ন কেন বের করতেছি? কারণ আমরা সংগত দেখছি যে অনুদৈর্ঘ্য বরাবর পীড়ন আর অনুদৈর্ঘ্য বরাবর বিকৃতির অনুপাতই ইয়াং গুণাঙ্ক। তার মানে কি অনুদৈর্ঘ্য বরাবর পীড়ন বের করতে হবে এবং অনুদৈর্ঘ্য বরাবর কি বিকৃতি বের করতে হবে। তাহলে অনুদৈর্ঘ্য বরাবর পীড়ন কী হবে? পীড়ন সমান সমান আমরা কি জানি যে ওই পীড়নটা কী পরিমাণ বল প্রয়োগ করতেছে কী পরিমাণ ক্ষেত্রফলের উপরে। তাহলে এই তারের তো একটা ক্ষেত্রফল আছে, তারের ক্ষেত্রফলটা কি? এ ক্ষেত্রফল আমরা জানি এ, এবং তারে আমরা কী পরিমাণ বল প্রয়োগ করছি দেখো তো, এফ পরিমাণ বল প্রয়োগ করছি না? এই যে এখানে আমরা লিখেও দিচ্ছি যে এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি। তাহলে আমরা তারের অনুদৈর্ঘ্য বরাবর পীড়ন লিখতে পারি কি বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ এফ বাই এ লিখতে পারি। ঠিক আছে,
আবার আরেকটা জিনিস কী লাগবে, আরেকটা জিনিস লাগবে হচ্ছে তারের অনুদৈর্ঘ্য বরাবর বিকৃতি লাগবে। তাহলে বিকৃতি সমান সমান আমরা কী যেন জানি, বিকৃতি সমান সমান আমরা জানি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে কি আদি দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং তারটির অনুদৈর্ঘ্য বরাবর বিকৃতি সমান সমান কি আদি দৈর্ঘ্য কী ছিল, সরি দৈর্ঘ্যের পরিবর্তন বাই হচ্ছে আদি দৈর্ঘ্য লিখতে হয় না। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হচ্ছে দেখো তো, এই যে ছোটো হাতের এল পরিমাণ হচ্ছে, ঠিক আছে, ছোটো হাতের এল। আর আদি দৈর্ঘ্য কত, এই যে আগে কতটুকু ছিল, এল পরিমাণ ছিল, তার মানে কি বড় হাতের এল। এখন আমরা কি ইয়াংয়ের গুণাঙ্কের সংজ্ঞা অনুসারে লিখতে পারি না যে ওয়াই সমান সমান লিখতে পারি না অনুদৈর্ঘ্য বরাবর পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে অনুদৈর্ঘ্য বরাবর বিকৃতি। কারণ ইয়াংয়ের সংখ্যাটা কী ছিল দেখো তো, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর অনুদৈর্ঘ্য বরাবর পীড়ন এবং অনুদৈর্ঘ্য বরাবর বিকৃতির অনুপাতটি একটি ধ্রুবক, সেই ধ্রুবকটি হচ্ছে কি ইয়াংয়ের গুণাঙ্ক। অনুপাত মানে কি, ভাগ না। তাহলে অনুদৈর্ঘ্য বরাবর পীড়ন এবং ভাগ হইতেছে কি অনুদৈর্ঘ্য বরাবর বিকৃতি। সুতরাং সংখ্যা অনুযায়ী আমরা লিখতে পারি কি ইয়াংয়ের গুণাঙ্ক সমান সমান কি অনুদৈর্ঘ্য বরাবর পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে কি অনুদৈর্ঘ্য বরাবর বিকৃতি। আচ্ছা, তাহলে এবার আমরা মানগুলো বসা দিই। অনুদৈর্ঘ্য বরাবর পীড়ন সমান সমান আমরা কী পেয়েছিলাম, এফ বাই এ, আর অনুদৈর্ঘ্য বরাবর বিকৃতি সমান সমান কি ছোট হাতের এল বাই বড় হাতের এল। এই যে এফ বাই এ ডিভাইডেড বাই হচ্ছে কি ছোট হাতের এল বাই বড় হাতের এল। এখন জাস্ট কী করে দিলাম, এই নিচে ভাগ থাকলে কী হয়, উল্টে যায়, গুণ করে দিলাম। তাহলে গুণাঙ্ক সংখ্যা সমান কী পেলাম আমরা, এফ বাই এ, এটা কী হচ্ছে বড় হাতের এলটা উপরে চলে যাবে আর ছোট এলটা নিচে চলে আসবে, এই যে বড় হাতের এল বাই ছোট হাতের এল। তাহলে এই হচ্ছে কি আমাদের প্রমাণ মিলে গেল। এখন তোমাদের প্রমাণটা এই আরেকটা লাইন বাড়ায় এইরকমও আসতে পারে, মানে এই রূপ না দেখায় এই রূপটাও দেখাইতে বলতে পারে। দেখো এখানে এফ মানে কি ছিল, এফ মানে এমজি না, এই যে আমরা জানি না এফ মানে কি এমজি, তার মানে এফের জায়গায় কী বসে দিলাম, এমজি বসে দিলাম, এল এর জায়গায় রয়ে গেল। আর এ আরেকটা ছিল কি, এই যে এ কী ছিল বলো তো, এ ক্ষেত্রফল না। আচ্ছা তার কি আকৃতির হয়, তার কি ত্রিভুজ আকৃতি, সরি বৃত্তাকৃতি হয় না, বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার না, তার মানে কি তারের ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার, ঠিক আছে। তার মানে এই এর জায়গায় শুধু কি পাই আর স্কোয়ার বসা দিলেই কি হয়ে গেল। তাহলে দিন শেষে ওয়াই সমান সমান কি এফ এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল, অথবা কি ওয়াই সমান সমান কি এম জি বড় হাতের এল ডিভাইডেড বাই কি পাই আর স্কোয়ার ছোট হাতের এল, ঠিক আছে। আশা করি সবাই প্রমাণটা বুঝে গেছো, একদম ইজি একটা প্রমাণ। এখন এই প্রমাণ তো আমরা বললাম, এটা থেকেও একটা ইম্পর্টেন্ট প্রমাণ আছে, ওইটা আমরা দেখবো। এইটু যদি বুঝে থাকে ওইটা ইজিতে বুঝে যাবে। তো ওইটা বোঝার আগে এখান থেকে কিছু সাইড ক্যালকুলেশন আগে বুঝে নিলে হচ্ছে নেক্সট প্রমাণটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো হচ্ছে আমরা একটু বুঝে ফেলি, বোঝার ট্রাই করি। আচ্ছা আমরা কি পাইলাম, একটু পাইলাম আমরা প্রমাণ করে যে ইয়াং গুণাঙ্ক সমান সমান কি এফ বাই বড় হাতের, সরি এফ ইন্টু বড় হাতের এল ডিভাইডেড বাই কি এ ইন্টু ছোট হাতের এল, তাই না। আচ্ছা আমরা যদি একটু জাস্ট সাইড ক্যালকুলেশন করে ফেলি, এটা আর্গুণন করে ফেলি, আর্গুণন করলে কি এফ এল সমান সমান কি ওয়াই এ ছোট হাতের হয় না, আর্গুণন করলে এটার সাথে এটা গুণ, এটা নিচে মনে মনে মান আছে, অন্য গুণ করলে এটাই হবে। এখান থেকে যদি শুধু আমরা এটার এই পাশে নিয়ে এসে বলি, এটার এই পাশে নিয়ে আসি, কোনো তো সমস্যা নাই। এখান থেকে আমরা জাস্ট এফ এর মানটা বের করে রাখলাম। এগুলো কেন বের করে রাখতেছি, জাস্ট একবার সামনে কাছে লাগে, ঠিক আছে। তাহলে এফ এর মানটা বের করলে আমরা এফ সমান সমান কী লিখতে পারি বলতো, এই এলটা এই পাশে ভাগ গুণ ছিল, এই পাশে কি ভাগ হয়ে যাবে। তাহলে এল সমান সমান কি ইয়াং গুণাঙ্ক এ ছোট হাতের এল ডিভাইডেড বাই কি বড় হাতের এল, ঠিক আছে। আচ্ছা আবার আমরা ইয়াং গুণাঙ্ক সমান সমান সূত্র থেকে কী পেয়েছিলাম, পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে। পীড়নটা আমার কাজে লাগবে, এই জন্য কি পীড়নটা ওইভাবে রেখে দিলাম। বিকৃতিতে ভাঙলে কী পাওয়া যায় বলো তো, বিকৃতিতে ভাঙলে কী পাওয়া যায়, ছোট হাতের এল বাই বড় হাতের এল, তাই না। আমরা জানি কি বিকৃতি সমান সমান কি দৈর্ঘ্যের পরিবর্তন বাই কি আদি দৈর্ঘ্য। আচ্ছা এইবার এখান থেকে যদি আমরা আর গুণন করি, আর গুণন কি, এই ওয়াই নিচে মনে মনে একটা ওয়ান আছে, ওয়ানের সাথে এটা গুণ করলাম আর ওয়াইয়ের সাথে কি একটু গুণ করে দিলাম। তাহলে ওয়ান আর পীড়ন গুণ করলে কত হবে, পীড়ন হবে, আর একটু গুণ করলে কত হয়ে যাবে বলো তো, ওয়াই ইন্টু ছোট হাতের এল বাই বড় হাতের এল হবে, তাই না। তাহলে পীড়ন সমান সমান কি পাইলাম আমরা, ওয়াই ছোট হাতের এল বাই বড় হাতের এল, ঠিক আছে। পীড়ন সমান সমান এটা পাইলাম। এই যে এই লাইনটা আর এই লাইনটা একটু মাথায় রাখো, এই দুইটা জিনিস সামনে আমাদের কাজে লাগবে। তো আমরা দেখবো হচ্ছে, চলো সামনে কীভাবে কী করা যায়। আচ্ছা 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 একটা সফট রিমাইন্ডার দিয়ে রাখি, সেটা হচ্ছে এই প্রমাণটা যারা মানে দেখার আগে, এই প্রমাণটুকু দেখার আগে অবশ্যই তোমরা যারা ক্যালকুলাস সম্পর্কে ভালো আইডিয়া না রাখো আর কি, ক্যালকুলাস সম্পর্কে আইডিয়া রাখারও কথা না, ফার্স্ট সেমিস্টার তোমাদের ক্যালকুলাস নাইও, তারা হচ্ছে অবশ্যই আমার যে ইয়ার ক্লাসটা আছে তোমাদের হচ্ছে মুক্তিবেগের রাশিমালা, ওইখানে একদম ডিটেলস ক্যালকুলাসের ইউজ কীভাবে করতে হয়, কী করতে হয় না করতে হয় সব কিছু একদম ডিটেলসে হচ্ছে দেওয়া আছে। ওই ক্লাসে একটু প্লিজ করে এসে তারপর এটা করো, নাহলে হচ্ছে তোমাদের বুঝতে অসুবিধা হবে। কারণ আমি এখানে আসলে অত ডিটেলস আজকে বোঝাবো না, কারণ অলরেডি আমি বুঝাই ফেলছি একটা ক্লাসে। সো ইন্টিগ্রেশন কীভাবে করতে হয়, ছোটো কাজ কেন ভাগ করতে হয়, কেন আবার জোড়া দিতে হয়, এগুলো একদম ডিটেলসে ওই ক্লাসে দেওয়া আছে। ওই ক্লাসটা আমি লিঙ্ক দিয়ে দেবো না কমেন্ট বক্সে, তোমরা হচ্ছে দয়া করে ওই ক্লাসটা আগে করে তারপর এই ক্লাসটা করো।
আর যারা ওইটা করছো তারা তো খুব ইজিতে এটা বুঝে যাবে। তো দেখো এখানে কি আছে, দেখা হচ্ছে তোমাদের রচনামূলক কত নাম্বার, এটা 4 নাম্বার মনে হয়, হ্যাঁ 4 নাম্বারই মনে হয় তোমাদের বইয়ের। দেখা হচ্ছে একক আয়তনে কৃতকাজ সমান সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা যে এই যে তারটা টান দিয়ে বড় করতেছিলাম, এটা তো হচ্ছে একটা কাজই হচ্ছিল, তাই না? যে এই যে কাজটা হচ্ছে সেটা বলতেছে যে এই যে দেখাও যে একটা তার মনে করো 100 মিটার লম্বা আছে, এই 100 মিটার লম্বার হচ্ছে 1 মিটারের ভিতরে কি পরিমাণ কাজ হবে, একক আয়তন মানে কি, সরি একক ঘনমিটারের ভিতরে কি পরিমাণ কাজ হবে, আয়তন মানে তো ঘনমিটার, তাই না? যে একক ঘনমিটারে যে এই পরিমাণ কাজ হবে, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, যে হাফ আমি কি পরিমাণ পীড়ন দিতেছি, কি পরিমাণ বিকৃতি হচ্ছে, এই পরিমাণ কাজ হবে, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তো চলো হচ্ছে আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, কোনো চিত্র দরকার নেই, ওই একই জিনিস, ওই একই চিত্র আর কি, যে টান দিলে লম্বা হয়, এটাই, ঠিক আছে? আচ্ছা, মনে করি এল দৈর্ঘ্যে এই ক্ষেত্রফল বিশিষ্ট আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো একটি তারকে এক বল প্রয়োগ করা হলো, ফলে ডিএল পরিমাণ বৃদ্ধি পেল, ডি ছোট হাতের এল পরিমাণ বৃদ্ধি পেল। ডি ছোট হাতের এলকে এখানে কেন ইউজ করছি, বিদ্যুৎ উপায় হচ্ছে তোমার ছোট হাতের এল পরিমাণ। এর আগে একটা ডি কেন নিয়ে আসলাম, এর আগে ডি নিয়ে আসলাম এই কারণেই যে হচ্ছে আমরা পুরা বৃদ্ধিটা নিয়ে কাজ করতেছি না, আমরা হচ্ছে ছোট্ট বৃদ্ধি নিয়ে কাজ করতেছি, মানে অল্প একটু নিয়ে কাজ করতেছি, যেটা ডিফারেন্সিয়েশন বলা হয়। এই জন্যই বলতেছি যে কিছুই বুঝবা না যদি ওই ক্লাসটা না দিয়ে দেখে থাকো, যে ছোট হাতের ডি কেন ব্যবহার করা হয়, এটা একটু দেখে এসো। হ্যাঁ, আচ্ছা, ধরে নিলাম আমরা কি ছোট হাতের ডি পরিমাণ বৃদ্ধি পেলো, মানে হচ্ছে যেটা বৃদ্ধি পেয়েছিল ওটা আমরা অনেক কোটি কোটি ভাগে ভাগ করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কাজ সমান সমান কি জানি, ডব্লিউ সমান সমান কি জানি, বল ইন্টু সরণ, তাই না? তাহলে যেহেতু এটা আমরা ছোট কাজ নিয়ে কাজ করতেছি, তার মানে অল্প একটু কাজ নিয়ে কাজ করতেছি, মোট কাজ না, তার মানে কি হবে, ডিডব্লিউ হবে, তাই না? তাহলে ডিডব্লিউ সমান সমান কি, বল ইন্টু ছোট সরণ আর কি। হ্যাঁ, তাহলে ডিডব্লিউ সমান সমান কি, এফ বল, কি বল প্রয়োগ করছিলাম দেখো তো, এই যে এফ বল প্রয়োগ করছিলাম, লেখা আছে এখানে, দেখে নিও, এফ বল প্রয়োগ করছি, এবং সরণ কি পরিমাণ হচ্ছে দেখো তো, টান দেওয়ার পরে কি পরিমাণ লম্বা হয়, ছোট হাতের এল পরিমাণ লম্বা হয়, এখানে তো আমরা পুরোটা নিচ্ছি, অল্প একটু নিচ্ছি, তার মানে ডিএল পরিমাণ, তাই না? এটাই তো সরণ, কি পরিমাণ লম্বা হচ্ছে এটাই তো সরণ হইলো, মানে ওইটুক লম্বা হইলো। তাহলে ডিডব্লিউ সমান সমান কী হবে, এফ ইন্টু ছোটো হাতের ডিএল হবে, ঠিক আছে? তাহলে ডিডব্লিউ সমান সমান আমরা যে হিসেবে পাইলাম কি, এফ ইন্টু ছোটো হাতের ডিএল। এখন এটা কি আমরা ছোটো কাজ নিয়ে কাজ করতেছি, এখন এই টোটাল কাজটা বের করতে হবে না? টোটাল কাজ বের করার জন্য কী করতে হবে, আমরা জানি কি ডিফারেন্সিয়েশনের কাজ কি, জিনিসটাকে ডিফারেন্সিয়েট করা বা ছোটো করা, ঠিক আছে, ভাগ করা, কোটি কোটি ভাগে ভাগ করা। আর এইটার পরে কি, এই ডিফারেন্সিয়েট যে পার্টটা ছিল এটাকে ইন্টিগ্রেট করলেই কি হয়ে যায়, আমরা মোট জিনিসটা পেয়ে যাই, তাই না? তার মানে কী করতে হবে, এই পাশেও ইন্টিগ্রেশন করতে হবে, এই পাশে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের কাজই হচ্ছে কি, যোগ করা, তাই না? আচ্ছা, তাহলে কী করলাম, এই পাশেও আমরা ইন্টিগ্রেশন করে দিলাম, এই পাশেও ইন্টিগ্রেশন করে দিলাম। এখন লোয়ার লিমিট এবং আপার লিমিট বসাইতে হবে। লোয়ার লিমিট এই পাশে কত হবে দেখো তো, আমরা কাজটা কোন থেকে কোন পরিমাণ যোগ করবো, জিরোর থেকে নিয়ে একদম ডব্লিউ অর্থাৎ মোট কাজ পরিমাণ যোগ করবো, এই জন্য লোয়ার লিমিট বসাইলাম 0, আপার লিমিট বসাইলাম কি, ডব্লিউ। আর এই পাশে হচ্ছে আমরা কী নিয়ে কাজ করতেছি একটু খেয়াল করো, এই পাশে হচ্ছে আমরা কাজ করতেছি হচ্ছে এই যে এল নিয়ে, এল যে দৈর্ঘ্যের পরিবর্তনটা ছিল, দৈর্ঘ্যের পরিবর্তন কি, জিরোর থেকে নিয়ে আমাদের কোন পর্যন্ত যোগ করতে চাই আমরা, একদম ওই যে কী পরিমাণ পরিবর্তন হয়েছিল, কী পরিমাণ পরিবর্তন হয়, ছোটো হাতের এল পরিমাণ, তার মানে কি জিরোর থেকে নিয়ে আমরা কি ছোটো হাতের এল পরিমাণ কী করবো, যে মানে লোয়ার লিমিটটা 0 বসাবো, আপার লিমিটটা কি বড় হাতের এল বসাবো। এখানে কিন্তু আমি ডিটেলস বলতেছি না, বারবার বলতেছি যে হচ্ছে তোমাদের যারা এগুলো জানো না তারা অবশ্যই এই ক্লাসটা করে বেশো, তাহলে ডিটেলস বুঝতে পারবা কেন এখানে 0 বসাইলাম, লোয়ার লিমিট কী জিনিস, আপার লিমিট কী জিনিস, একটু দেখে এসো, ঠিক আছে? আর এই বিষয়ে যা ছিল তাই বসাই দিলাম। এরপরে কি দেখো, আমরা দুইটা সূত্র জানি, এক্স ইন্টু ডি এক্স যদি আমরা ইন্টিগ্রেশন করি, এক্সে যদি ডি এক্সের সাথে ইন্টিগ্রেশন করি তাহলে কী পাই আমরা, একটু ভুল হয়েছে এখানে, ওয়েট, আসলে আমি এক্সট্রিমলি সরি, এখানে হচ্ছে 1 হবে আর কি, হ্যাঁ এক্স হবে না। আচ্ছা, যেটা বলতেছিলাম, 1কে যদি তুমি ডিএক্সের সাথে ইন্টিগ্রেশন করো তাহলে হচ্ছে এক্স পাওয়া যায়, ঠিক আছে? অর্থাৎ 1কে তুমি যার সাথে ইন্টিগ্রেশন করবা ঠিক ওই জিনিসটা পাবা, ঠিক আছে? এটা ডিটেলস বলতেছি না আমি, কিন্তু ইন্টিগ্রেশন বারবার বলতেছি, ওই ক্লাসটা করে এসো তাহলে ডিটেলস বুঝবা, ওইখানে আমি ডিটেলস বলছি। তার মানে আরেকটু বলে নিই, 1কে তুমি যার সাথে ইন্টিগ্রেশন করবা সেটাই পাবা। তাহলে দেখো এখানে আমরা কি, সামনে ডিডব্লিউর সামনে কিছু নাই, মানে কি একটা 1 আছে, তাহলে 1কে যদি আমরা ডব্লিউর সাথে ইন্টিগ্রেশন করি, এখানে দেখো কি 1কে ডি এক্সের সাথে ইন্টিগ্রেশন করলে কী পেতেছিলাম আমরা, সূত্র অনুযায়ী এক্স পেতেছিলাম। তাহলে এখানে কি 1কে আমরা ডি ডব্লিউর সাথে ইন্টিগ্রেশন করতেছি, তার মানে কি এখানে ডব্লিউ পাবো। তারপর হচ্ছে কি ইন্টিগ্রেশন সাইন উঠাই এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয়, লোয়ার লিমিটটা এখানে বসাইতে হয়, আপার লিমিটটা এখানে বসাইতে হয়। লোয়ার লিমিট যে 0 ছিল বসাই দিলাম, আপার লিমিট কি ডব্লিউ ছিল, ডব্লিউ বসাই দিলাম। এই পাশে আগে ইন্টিগ্রেশন করা যাবে না, এই পাশে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা জানি কি ইন্টিগ্রেশন সাইনের ভিতরে কি কনস্ট্যান্ট যে জিনিসগুলো আছে ওগুলো থাকতে পারে না, ওগুলো বের হয়ে চলে আসে, বাইরে বের করে নিয়ে আসতে পড়তে হয়। এখানে দেখো কি এই যে ওয়াই যেটা আছে, হ্যাঁ ওয়াই কি, ওয়াই তো আমরা সংখ্যা অনুযায়ী পড়ছি, এটা একটা ধ্রুবক, তাই না? ইয়াঙ্গান অঙ্ক একটা ধ্রুবক, দুইটা জিনিসের অনুপাত একটা ধ্রুবক হয়, তার মানে এটা একটা কনস্ট্যান্ট, এটা বেড়ে চলে আসবে।
তারপর এটা কি দেখো তো, এ কি ক্ষেত্রফল না? ক্ষেত্রফল তো আর চেঞ্জ হবে না, তারের টোটাল ক্ষেত্রফল কি আর চেঞ্জ হবে? এটা লম্বা হোক ছোট হোক যাই হোক ক্ষেত্রফল তো ওইটাই থেকে যাবে, তাই না? আচ্ছা, তার মানে ক্ষেত্রফল কি কনস্ট্যান্ট, এটাও বাইরে চলে আসবে, ঠিক আছে। এলটা কি, এলটা কি তারের আদি দৈর্ঘ্য, এটাও কি হয়ে যাবে কনস্ট্যান্ট, এটাও কি বাইরে চলে আসবে। কিন্তু ছোট হাতের এল যে জিনিসটা আছে না, এটা কিন্তু কনস্ট্যান্ট না। দেখো এটা কি, তুমি যদি বেশি বল প্রয়োগ করো এটার মান বৃদ্ধি পাবে, মানে বেশি পরিমাণ বৃদ্ধি পাবে, কম বল প্রয়োগ করলে কি কম বৃদ্ধি পাবে, তার মানে কি এটা কনস্ট্যান্ট না, তার মানে কি এটা ভিতর থেকে যাবে, ঠিক আছে। তাহলে এইটুক, এই যে ওয়াই এ ডিভাইডেড বাই বড় হাতের এল, এইটুক যদি বাইরে চলে আসে শুধু এখানে থাকতেছে কি এল ইন্টু ডিএল থাকতেছে না, এই যে এল ইন্টু ডিএটা রয়ে গেল, ঠিক আছে। আর যেহেতু এখন আমরা ইন্টিগ্রেশন করি নাই এই জন্য সাইন যেভাবে ছিল ওইভাবে রেখে দিলাম, ওকে। এখন দেখো ইন্টিগ্রেশন আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান সমান যদি হয় কি, এখানে ডিএক্সটা আমি লেখাই নেই, জায়গার অভাবে ডিএক্স হবে আর কি। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান সমান কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে কি এন প্লাস ওয়ান, ঠিক আছে। এই সূত্রটা এখানে কাজে লাগবে। দেখো এখানে শুধু কি এল রয়েছে না, আচ্ছা এই এল এর উপরে কিছু নাই মানে কি, ওয়ান আছে না পাওয়ার হিসাবে, তার মানে এন এর মান কত ওয়ান, ঠিক আছে। কিছু নাই মানে কি ওয়ান আছে পাওয়ার হিসাবে, তাহলে এই সূত্রটা আমরা এক্স টু দি পাওয়ার এন ডিএক্স পাইতেছি। তাহলে আমরা কি করতে হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এখানে তো আর এক্স নেই এল আছে, তার মানে কি হবে এল টু দি পাওয়ার এন, এন এর মান কত কিছু নাই মানে কি, এন এর মান কিছু নাই মানে কি ওয়ান, ওয়ান আর প্লাস হচ্ছে কি সূত্রের ওয়ান, এই যে সূত্রের ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কি এন প্লাস ওয়ান, এই যে সূত্রের এন প্লাস ওয়ান। আচ্ছা এন এর মান কত ছিল, কিছু নাই মানে কি ওয়ান আছে, তাহলে ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে। এখন ইন্টিগ্রেশন হয়ে গেছে, এই জন্য কি আমরা ইন্টিগ্রেশন সাইন উঠাই দিয়ে যে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, নিচে লোয়ার লিমিট জিরো, উপরে আপার লিমিট হচ্ছে ছোট হাতের এল। তারপরে কি করতে হয়, এই কাজটুকু একটু বুঝাই দিই। তারপরে একটু ইন্টিগ্রেশন করার পরে কি করতে হয়, এই যে মাঝখানে যে জিনিসটা আছে মানে যার সাপেক্ষে করছিলাম ওই জিনিস, ঠিক ওই জিনিসটার ভিতরে কি করতে হয়, একবার আপার লিমিট বসাইতে হয়, পরে মাইনাস দিয়ে কি ওই জিনিসের ভিতরে লোয়ার লিমিট বসাইতে হয়। তাহলে একবার হচ্ছে কি আপার লিমিট ডব্লিউ, এই ডব্লিউর জায়গায় কি ডব্লিউ বসে যাবে, মাইনাস দিয়ে হচ্ছে কি লোয়ার লিমিট কত জিরো, জিরো কোথায় যে এটার জায়গায় বসে যাবে, ঠিক আছে। আচ্ছা বসাই দিলাম। আর এই পাশে কি ওয়াই বাই এ, আর একটু তো হচ্ছে আমরা যে ইন্টিগ্রেশন করার পর এখানে আসলাম আর কি। তো দেখো এখানে কি কি করা যায়, এখানে দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়ে যাবে এল স্কোয়ার হয়ে যাবে, আর নিচে কত ওয়ান ওয়ান যোগ করলে কত হয়ে যাবে টু হয়ে যাবে। এই টুটা কি কনস্ট্যান্ট না, টুটা আমরা চাইলে কী করে ফেলতে পারি, বাইর করে ফেলতে পারি। এই টুটা কি হয়ে গেল, এই যে টুটা যে ছিল এই টুটা কি এখানে নিচে চলে আসলো আর কি, ঠিক আছে। মানে আমি এক লাইনে করে ফেলছি, দুইটা যোগ করলে কত হয় দুই হয়, এইখানে দুই বাইরে নিয়ে এসে বললাম, ঠিক আছে। আচ্ছা তারপরে কি করবো, এখন আমাদের ইন্টিগ্রেশন তো করা শেষে এইখানে, এখন ক্যালকুলেশন যা ছিল সব করা শেষ, এখন কি করবো, এখন ওই যে ইন্টিগ্রেশনের পরে কি আপার লিমিটটা একবার বসাইতে হয় এখানে, পরে মাইনাস দিয়ে কি লোয়ার লিমিট এখানে বসাইতে হয়, পরে আপার লিমিট এল এর জায়গায় একবার এল বসাইলে কত হইলো এল স্কোয়ার হইলো, মাইনাস কত হচ্ছে এই এল এর জায়গায় কী করবো জিরোটা বসাই দেবো, তাহলে জিরো স্কোয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু ক্যালকুলেশন করলে কত হবে, নিশ্চয়ই এল স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার কত হবে, এল স্কোয়ারই হবে তাই না। আর এল স্কোয়ারটা কি গুণ আছে, তার মানে কি ওয়াই এ বাই এল স্কোয়ার ডিভাইডেড বাই কি টু এল, ঠিক আছে। এখন আমরা টোটাল কাজটা পেয়ে গেলাম, ইন্টিগ্রেশন করার পরে মোট কাজ কত হচ্ছে এই যে এরকম ওয়াই এ ছোটো এল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি টুয়েলভ, এটা আমরা হচ্ছে মোট কাজ পেয়ে গেলাম। এখন চলো আমরা লাস্ট পার্টটা করে ফেলি। আচ্ছা তার আগে আমরা ফিজিক্সের একটা ছোট্ট কনসেপ্ট নিয়ে কথা বলে ফেলি। আমরা জানি কি কাজ আর শক্তি কি একই জিনিস, তাই না? কাজ আর শক্তি কি আসলে একই জিনিস। আচ্ছা এটা আমরা লিখে ফেললাম, এটা কি কাজ পাইছিলাম, এটা কি শক্তি। তার মানে ওইটা কাজ যে জিনিস ওইটা শক্তি আসলে একই জিনিস। তুমি যখন টান দিবা জিনিসটা কি স্থিতিস্থাপক শক্তি হিসেবে কি স্থিতি শক্তি হিসেবে থাকে যাবে, তাই না? আচ্ছা আচ্ছা এখন এই যে কাজটা পাইছিলাম, ঠিক আছে, আমরা যে এই মোট কাজটা যে পাইলাম বা মোট কাজ বলো শক্তি বলো যাই বলো, যে জিনিসটা যে পাইলাম এটা আসলে টোটাল কাজটা পাইছি না। দেখো তো আমি যদি একটা তার আঁকি এখানে, তাই করি, মনে করো এটা একটা তার, আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মনে করো এই হচ্ছে তারটা। আচ্ছা এই যে কাজটা পাইছি, এই কাজটা কেন হয়েছে, তারটাই না আমি লম্বা করছি, তাইলে এটা হচ্ছে কি মোট কাজ। মোট কাজ মানে কি এই তারের যতটুকু আয়তন আছে সবটুকু আয়তন মিলে হচ্ছে এই কাজটুকু হয়েছে না, ঠিক না? আমি মনে হয় কথাটা বুঝতে পারি না, আরেকবার বলি। এই যেটা কি এটা হচ্ছে আমরা মোট শক্তি বা কাজ যেটাই বলো এটা আমরা পাইছি, এটা কোথায় পাইছি কেন পাইছি, তারটা টান দিলে হচ্ছে কি একটা কাজ হয়েছে বা একটা শক্তি খাটাইতে হয়েছে। আচ্ছা এই যে এটা কি আমরা মোট শক্তি পাইছি না, মোট শক্তি মানে কি এই যে তারটা পুরো আয়তন জুড়ে আমরা এই শক্তি এই পরিমাণ শক্তি আছে না। কিন্তু একটু প্রশ্নে খেয়াল করে দেখো তো, একটু প্রশ্নে চলে যাই, আমার প্রশ্নে কী বলছে দেখো যে একক আয়তনে, অর্থাৎ মোটটা কিন্তু আমার বের করতে বলা নাই, বলতে বের করতে বলছে কি একক বের করতে বলছে, তাই না? তার মানে কি করতে হবে, জাস্ট মোটা আয়তন দিয়ে ভাগ করে দিলেই হবে। মনে করো তোমার কাছে কি ধরো তোমার কাছে 50টা, তো তোমাদের 10জন ফ্রেন্ডের কাছে 50 টাকা আছে,
তাহলে একজনের কাছে কত আছে, তাহলে একজন কত করে পাবে, তাহলে কিভাবে করবা, 50 ভাগ হচ্ছে 10 সমান সমান 5। সেম কাহিনী তো এখানেও, এখানে কি বের করতে বলছে, আমার একক আয়তন বের করতে বলছে। তাহলে আমাদের কি করতে হবে, মোট জিনিসপত্র যা আছে বা মোট কাজ যতটুকু হয়েছে ওইটারে কি আমার টোটাল আয়তন দ্বারা ভাগ করে দিলেই তো হয়ে গেল, তাই না? এই আমরা জাস্ট এই কাজটাই করবো এখন আমরা, ঠিক আছে? তাহলে এ এল কেন লিখছি, আমরা আয়তন সমান সমান জানি কি ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। তার মানে কি এ হচ্ছে আমার কি ক্ষেত্রফল এবং এল, ঠিক আছে? এ এল আয়তনে মোট শক্তি কতটুক, এই যে এটুক, বা মোট শক্তি বা কাজ যাই বলে এটুক আমরা ক্যালকুলেশন করে পাইলাম। সুতরাং একক আয়তনে মোট শক্তি কতটুক হবে, তাহলে হচ্ছে মোট কাজ যে হচ্ছে কি মোট আয়তন ধরে ভাগ করে দিলে হবে মোট আয়তন কি এ এল, ঠিক আছে? আচ্ছা, এই যে মোট কাজটা কি করলাম আমরা, জাস্ট মোট আয়তন ধরে ভাগ করলাম। এখন আর কিছুই না, হচ্ছে এটা দেখো, এটা এইভাবে রইলো, এটা ভাগ ছিল, ভাগ গুণ হয়ে গেলে উল্টে যাবে, এটা নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে ওয়ানের উপরে চলে আসবে, এল কি নিচে চলে আসবে, ঠিক আছে? এগুলো তো তোমরা সবাই বুঝোই। একটুকু ওয়ানের সাথে গুণ করলে একটুকু হবে, আর একটু একটু গুণ করলে কত হয় দেখো তো। ও আচ্ছা, এখান থেকে এই এ আর এই কাটা চলে যায় না, কাটা চলে যায়, তাহলে এখানে থাকতেছে কি 2L আর একটা L, তাহলে গুণ করলে কত হবে 2L স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা জাস্ট কী করবো, আমরা হচ্ছে ওই যে সুন্দর করে সাজাবো আর কি, হাফ ইন্টু পিরন ইন্টু বেকি তুই একটা থ্রি নিয়ে আসবো। এই জন্য কী করলাম, এই যে 1/2টার বাইরে নিয়ে এসে বললাম, ঠিক আছে? এখানে এল স্কোয়ার মানে কি দুইটা এল, একটা এল ইন্টু আরেকটা এল লিখতে পারি, আর এখানে এল বড় হাতের এল স্কোয়ার মানে কি লিখতে পারি, একটা বড় হাতের এল ইন্টু আরেকটা বড় হাতের এল, ঠিক আছে? এখন কি নিয়ে আসতে হবে, এখানে নিয়ে আসতে হবে পীড়ন, এখানে নিয়ে আসতে হবে বিকৃতি। এই যে এই জিনিসটুকু আমরা আগে দেখছিলাম না, যে পীড়ন সমান সমান আমরা কি পাইছিলাম, পীড়ন সমান সমান এই যে পাইছিলাম ওয়াই ছোট হাতের এল ডিভাইডেড হচ্ছে বড় হাতের এল, ঠিক আছে? এই জন্য এই জিনিসগুলো আগে বুঝাই নিয়েছিলাম। তাহলে পীড়ন নিয়ে আসতে হবে এখানে, তার মানে এইটুকু কী করবে, এইভাবে সাজায় ফেলি, ওয়াই এখানে দুইটা এল ছিল, একটা এল নিয়ে আসলাম, আর নিচে কি নিয়ে আসতে হয়, একটা এল নিয়ে আসতে হয়, যে দেখো পীড়ন সমান সমান এইটা, ঠিক আছে? এটা আমি নিচে দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, এইসব বললাম। আর বিকৃতির সমান সমান কি, এখান থেকে দুইটা এল থেকে একটা এল নিয়ে গেছি অলরেডি পীড়নের জন্য, আরেকটা এল রয়ে গেছে, তাহলে এই যে উপরে একটা ছোট হাতের এল রয়ে গেলো, আর নিচের দুইটা বড় হাতের এল থেকে একটা এল অলরেডি নিয়ে নিছি, যে এখানে দেখো, তাহলে মানে কি আরেকটা এল রয়ে গেলো, ইন্টু ছোট হাতের এল কিন্তু বড় হাতের এল, ঠিক আছে? এখন এই লাইনটা আবার তুমি গুণ করে দেখো, দেখো এখানে যা ছিল এখানে সে তাই আছে, জাস্ট আমার সুবিধা অনুযায়ী যে প্রমাণ মিলানোর স্বার্থে কী করছি, আমরা ওইভাবে সাজায় নিছি, ঠিক আছে? তাহলে এইটুক সমান সমান আমরা কি বলতে পারি, পীড়ন বলতে পারি, আর এইটুক সমান সমান কি ওই যে দৈর্ঘ্যের পরিবর্তন বা আদি দৈর্ঘ্য সমান সমান কি বিকৃতির, তো আমরা অনেকক্ষণ থেকেই জানি আর কি, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী, আর কোনো হচ্ছে কাহিনী নাই। আর এইগুলো হচ্ছে সাইড ক্যালকুলেশনগুলো তোমার দেখাইতে হবে না, জাস্ট আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে কেন কীভাবে কী হইলো। আরেকটা জিনিস মনে হয় আমাদের স্কিপ হয়ে গেছে, সেটা একটু আমি দেখায় ফেলি, সরি এখন মনে পড়লো। সেটা হচ্ছে এই যে এখানে এফ ছিল না, ঠিক আছে? এখানে পরে কিন্তু আর এফ নাই, জাস্ট কী করছি, এফ এর মানটা বসাই দিচ্ছি। এফ এর মানটা কই থেকে বসাইছি, এই যে এখান থেকে। আমরা জানি কি এফ সমান সমান এটা আমরা দেখছিলাম না, যে এফ সমান সমান এটা লেখা যায়, এটাই আর কি, ঠিক আছে? ওই এফ এর মানটা জাস্ট কী করছি, এখানে পুট করছি, ওকে? তো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। আরেকবার আমি একটু রিমাইন্ডার দিই লাস্টের এই জিনিসটা। এটা হচ্ছে কি আমাদের বলতে দেখাচ্ছে কি একক আয়তনে কৃতকাজ সমান সমান কি হাফ ইন্টু পিরিয়ড ইন্টু বিকৃতি, ঠিক আছে? যা আছে লেখাটাকে আমরা ধরলাম। তাহলে কাজ সমান সমান কি বল ইন্টু সরণ, এখানে ছোট কাজ নিয়ে কাজ করতেছি, তার মানে কি ডিডব্লিউ সমান সমান কি বল ইন্টু ছোট সরণ আর কি, এফডিএল, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা ছোট কাজ পাইলাম, এই কাজটা হচ্ছে মানে এখন কোটি কোটি ভাগের এক ভাগ পাইছি, এটা হচ্ছে টোটাল কাজ বের করতে গেলে কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে এটারও ইন্টিগ্রেশন করলাম, এটার ইন্টিগ্রেশন করলাম। তো 1 DW ইন্টিগ্রেশন করলে কি হয়, ডব্লিউ হয় সূত্র অনুযায়ী। আর এখানে কি করলাম, এফ এর মানটা বসাইলাম। এফ এর মানটা কই থেকে বসাইলাম আরবার বলতেছি, এফ এর মানটা হচ্ছে আমরা এই যে ক্যালকুলেশন করে দেখাইছিলাম, কিন্তু ইয়াং গণাঙ্ক থেকে তুমি যদি এক লাইন এদিক সেদিক করো, সেখানে কি এফ এর মানটা সমান সমান এরকম এসে দাঁড়ায় আর কি, ঠিক আছে? এগুলো তোমাদের দেখাইতে হবে না, বাস নিজেরা জানার জন্য হইলো, সাইডে ক্যালকুলেশন করে বের তো করতে হবে এফ এর মানে এরকম হয়, ঠিক আছে? তো এফ এর মান বসানোর পরে হচ্ছে এখান থেকে কনস্ট্যান্টগুলো বের করে নিয়ে এসে বললাম, সেখানে কি শুরু এই যে এল ডিএল রইলো, পরে হচ্ছে এই সূত্র এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র পড়ে গেছে, এটা সূত্র ফেললে এরকম হয়, পরে জাস্ট ইন্টিগ্রেশন করার পরে মোট কাজ কী পেলাম আমরা এইটুক, ঠিক আছে? আবার আমরা কি জানি, কাজ সমান সমান জানি শক্তি। আচ্ছা, এই মোট কাজটা কোথায় পাইছি, টোটাল আয়তনের ভিতরে পাইছি, অর্থাৎ এল পরিমাণ, আয়তনটা তো হচ্ছে এল, তাই না? এই এল আয়তনে মোট শক্তি পাইছি একটুক, আমার তো টোটাল আয়তনে কতটুক শক্তি আছে একটু দরকার নেই, আমার দরকার হচ্ছে একক আয়তনের শক্তি। এই জন্য একক বের করলাম কীভাবে, মোট আয়তন দ্বারা ভাগ করে দিলাম, মোট কাজ বা মোট শক্তিকে একক আয়তন দ্বারা ভাগ করে দিলাম, সরি মোট আয়তন দ্বারা ভাগ করলাম, পরে হচ্ছে এরকম পাইলাম, পরে জাস্ট কি জিনিসটারে সাজায় লিখলাম, পীড়ন ইন্টু বিকৃতির আকৃতি সাজায় লিখলে একটুক সমান সমান পীড়ন আর একটুক সমান সমান বিকৃতি, ঠিক আছে? এই যে দেখো সাইড দিয়ে আমি দেখাই দিচ্ছি কীভাবে পীড়ন হয় কীভাবে বিকৃত হয়।